তেল মোটামুটি কিছু হয়েছে, উনি নিয়ে আসতে যাচ্ছি সরিষার তেল। ওই পাশে ঘানি চলছে গরু। আজকে আমরা এসেছি যে গরু দিয়ে যে ঘানি হয় সেই ঘানির সেটা জায়গাটাকে দেখার জন্য আগে যেখানে ছিল কলুর বলদ বলা হতো কিংবা কলুর ঘানি, সেই জায়গাটাকে আজকে দেখুন সেটা আজকে আমরা দেখব। উনি প্রস্তুত করছেন। উনি এটা প্রস্তুত করছেন, রেডি করছেন। এই যে উনি দেন সরিষা দিচ্ছেন, সরিষা দিচ্ছেন। রেডি করছেন। এখন গরু নিয়ে আসছেন, গরু বাঁধছেন। চোখটা বন্ধ করে দিবেন। গরু ঘুরতে শুরু করব। পাথরে যে তুলে দেবে বেশি ওজন করার জন্য। আর পাটি শেষ হইলে আর পাটি শেষ হইলে নতুন প্রথম গেল শেষ 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 কই গেছে থাক গে ফোন করে গরু খুব তীক্ষ্ণ মামা। তাই নিচে কইরা দিলে এই হ্যাঁ ওর গরুর পিছনে যাওয়া লাগবে না। না কিছু করব না। এই যে দিলাম এক গাড়ি ধরে 2 ঘন্টা যাবে এলিবেন এভাবে চলে যাবে। ওই এই 2 ঘন্টা সে নিজের মতো করে চলবে। হ্যাঁ নিজের মতো করে চলো। 3 ঘন্টা টাইম লাগবে মোট গাড়িটা হইতে। কিন্তু এক পথ তেল করতে বেশি টাইম লাগে আর সোয়াশের তেল ঢালা পড়ে যায় ঢপ করে। আচ্ছা আচ্ছা। তার মানে এটা প্রথম তেলটুকু বেরোতে সময় লাগবে। ও সময়টা লাগবে 20 মিনিট 10 মিনিট লাগবে। কিন্তু এই যে আপনিও যে পিছনে পিছনে ঘুরছেন, এটা আমি বোঝা দাও যে পাঁচটা দিচ্ছে স্যার। এই যে চাপ না দিলে তো তেল পাঠাবে না। অনেক ওজন। মোট কত কত কেজি ওজন দিলেন ওর তার উপরে? ওই ওই পাথর কি পাথর পাথর তোমার দুমন হবে 2 মণ। কত হবে না? হবে কম হবে। সব টাকা হপ্তা দিয়ে দুমনই হবে। প্রায় 2 মণ, প্রায় 2 মণ, প্রায় 2 মণ ওজন দিয়েছে। আরো লাগবে আরো দিতে হবে। আরো দিতে হবে। ওটা ওই চারটে ধরার লেগে আপনার 30 রুপা মাছটা আসতে দিতে হয়। ও আচ্ছা আচ্ছা। এই যে ধরবে তো খারাপ হবে। হ্যাঁ হ্যাঁ। এটা যে আস্তে ধরতে না পারলে দিরা দেওয়া উচিত নয়। যখন ধরে দিও তখন দিতে হবে। ধীরে ধীরে দিতে হবে। হ্যাঁ। আর দেবো না শেষ। এখানে দাম কত? তাহলে এর পিছনে ওর কাজ শেষ এখন। মানে আপনার কাজ শেষ। আমার কাজ শেষ। খালি এই তেল পড়া জিনিসটা আছে খালি ওইটা ঢালিয়ে দেবো তাই আর কাজ রয়েছে। দিয়ে এখন আপনি অন্য কাজ করতে পারবেন। হ্যাঁ কোনো অসুবিধা নেই। ওদের মানে বেশি মজার ব্যাপার স্যার যে ও একাই ঘুরে। সেটাই।
কোনো দরকার নেই মানুষের। কিন্তু আগে তো দেখেছি যে মানুষ পিছনে পিছনে থাকতো মনে হয়। ওরা আগের যুগটা ছিল একটু ছাপা, মানে বুড়া গরু বাহিত, আচ্ছা, কমজোরি কমজোরি। কমজোরি গরু বাহার জন্য গরুর হাত তো কম। আচ্ছা, আর এইগুলা চাগড়া গরু, যুবক গরু কঠিন হাঁটছে। সেটাই। আপনারা কত বছর এই কাজ করেন? মোটামুটি আমার বয়স থেকে আমার বাড়িতে ঘানি আছে, আমার বাপ করেছিল আগে। মোটামুটি 65 বছর বয়স আমার এখন। এই 65 বছর ধরেই আপনি কে গরু? তো না, আমি করছি নিজে 35 বছর থেকে। 35 বছর হ্যাঁ। ধরে। 35 বছর করি। আর আমি এই ঘানির কাজ জানি, মানে মেকার আমি, এই আচ্ছা। ঘানির ইঞ্জিনিয়ার আমি। আচ্ছা, আচ্ছা। তাহলে এই যে সবাই তো আসলে মেশিন নিয়ে করছে, কিন্তু কেন আপনি এই ঘান নিয়েই আছেন এখনো? মেশিনের চালটা কারেন্টের সাহায্যে কেউ কেউ বলছে, আমি লিখবো না। হ্যাঁ, কারেন্টের সাহায্যে যে জিনিস ঘুরবে তাকে লিখবো না। আচ্ছা, আমরা কিছু বলার নাই, হ্যাঁ, এটাই। তাছাড়া কোনো ডিফেক্ট সেরকম দেখি না। মেশিনটা জোরে ঘুরে তেলটা একটু অসুস্থ হয়, আচ্ছা। এটাই, তাছাড়া কিছু না। মানে তেল একই? এরা কি, কিন্তু তেলটা একটু অসুস্থ হয়, বেশি ঘুরলে তেলটা গরম হয়ে যায়, হ্যাঁ, গরম হয়ে যায়, ওটা অসুস্থ হয়ে যায়, আচ্ছা, আচ্ছা। তাছাড়া কিছু না। আপনার এই প্রতিদিন কত লিটার তেল আপনি উৎপাদন করেন এভাবে ঘানির মাধ্যমে? যে আর যখন বারাত লাগে, এই যে হয়তো যে আমার অর্ডার ছিল 8 কেজি কি 10 কেজি, তখন আপনার 3 ঘন্টা করে বাহি 15 কেজি করে ডেলি। আচ্ছা, আর যখন হয়তো অর্ডার নেই, তখন 10 কেজি 12 কেজি ডেলি বাহি। ডেইলি। এমনি চাহিদা কেমন? চাহিদা খুব, আমাদের তেলের চাহিদা আছে। প্রচুর। নবাবগঞ্জ যাইতে দিয়ে আসি তো। আচ্ছা, আচ্ছা। এই যে প্রচুর এখন চাহিদা। টাইট হয়েছে স্যার, হ্যাঁ, প্রতি সাউন্ডটা হচ্ছে না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন ঘানিটা টাইট হয়েছে এখন। আমরা গোটা চাউল আমরা চিনে আমরা বিক্রি করি। আচ্ছা, আচ্ছা। তা আপনি তেল কত করে লিটার বিক্রি করেন? তেল বিক্রি করছে এখন 400 টাকা কেজি। 400 টাকা কেজি। কিন্তু কেউ মানে আপনার তারপরেও চাহিদাটা কিন্তু বেশি না? চাহিদা আছে, চাহিদা না থাকলে বাই তুলু কি বাই তুলু। গরু কি অসুস্থ হয়? গরু যেমন মানুষেরও অসুস্থ আছে, গরু তো তার অসুস্থ আছে। হয়তো কোনো হয়তো ঠান্ডা লেগে গেল, কি জ্বর হয়ে গেল, কি বাদলা হয়ে গেল, কি খুঁড়ে হয়ে গেল, হ্যাঁ, হ্যাঁ। হয়তো আচ্ছা, আচ্ছা। হয়। তখন জীবন সেটা যার আছে অসুখ হবে। তখন সেখানে গরু পরিবর্তন করতে হয় না? না, পরিবর্তন করে না, ওষুধ পানি খাওয়া শিখে যায়, ওষুধ দেয় স্যার, ওষুধ আচ্ছা, হয়। আচ্ছা। মানে উনি ওই গরুর ওষুধ, গাছামো ওষুধ, আছে বা ডাক্তার বুঝেছি। বেলাও আছে, পশু চিকিৎসাও আছে, পশু চিকিৎসাও করে। আচ্ছা, আচ্ছা। তো ঠিক হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। অনেক ধরনের তেল কি এখন আসতে শুরু করবে? আর কতক্ষণ করবে। কতক্ষণ লাগবে? করবে, করবে, করবে। আচ্ছা, ঠিক আছে। দেখি, আচ্ছা, দেখেন। দেখি, দেখি তেল আসছে কিনা। এই যে দেখুন তেল পড়া শুরু করেছে। মেশিনে তো স্যার গাড়ি সুইচ দিল, এই পড়া আরম্ভ। এটা হেভি কাজ, আহামরি কাজ। এটা কতদিন আপনি এটা কাজটা চলমান রাখবেন? আপনার কি ভবিষ্যৎ প্রজন্মকে কি এই তেল নিয়ে ঘানি নিয়ে কাজ করতে চায়? ভবিষ্যৎ আমার এখন বলি আপনার, আমি যাই হোক ওই পেট চালাবো এই দায় লয়, কিন্তু আমি তেলটা ছোট থেকে আমার অভ্যাস, আমি ধানের তেল খাবো, এটা আমার বিশ্বাস, বা খাবো খাবো এটাই নিয়ে তো আমি বিক্রি করছি, বুঝছেন? জি। তারপরে যে চাইবে আমি দিব, আচ্ছা, কিন্তু আমি খাবো। আচ্ছা। আপনি খাবেন? জি। আচ্ছা, আমি সোয়াবিন খাইনি কোনোদিন, খাবো না এখন মনে করেছি। আচ্ছা, আচ্ছা। হুম, ঠিক আছে। এই তো। তা আপনি কি পরামর্শ কি মানুষের জন্য? জি, মানুষের জন্য পরামর্শ কি? সরিষার তেল খাবে নাকি সয়াবিন তেল খাবে? আমার তো মনে বলে যে সোয়াবিন খাওয়া তো ভালো না, কারণ মানুষ খাওয়া ধরে নিয়েছে। হ্যাঁ, কিন্তু খাচ্ছে, কি বলবো বলেন, এখন তো কিছু বলা নাই, কিন্তু আমরা খাই না, সোয়াবিন খাইতে পারি না, হ্যাঁ, পামও খাইতে পারি না, খাই না, আচ্ছা, খাইনি। আমরা জানি যে এটা তো ক্ষতি করে, আমাদের ভালো লাগে না, সত্য আচ্ছা। কথা বলছি। আচ্ছা, ওই জন্য আমি একটা টিকে রেখেছি, যতদিন আমার শরৎটা চলবে, এবার আমি চলতে ফিরতে পারবো, জি, জি, ততদিন আমি থাকবো। জি। ঠিক আছে। অনেক ধন্যবাদ জি। আসসালামু আলাইকুম। আমাদের মতো তো ঘ্যান লাগবে অবশ্যই, এই তো এখন, এই যে মানুষের বেলা দেয় না, ও, আটটা লাগবে যেটা স্যার আমার, তো সপ্তাহ লাগবে। আমি আগের যুগে রাখতে পেরেছি খুব, মানে তখন শুধু রান্না, সর্ষের তেল দিস আপনার রাধা, জি, জি, বুঝছেন? জি। ওই জন্য এই যে দেখুন গরুটি, সে চোখ বাঁধা, কাঁধে জোয়াল এবং সে অনেকগুলো প্রায় 2 মণ ওজন নিয়ে যে ঘুরছে
এটির জন্য তার কোনো পিছনে কোনো মালিক কিংবা কেউ তাকে বলছে না তো সামনে যা, কিন্তু সে নিজের মতো করে কিন্তু সে ঘুরে চলেছে। এবং তার মালিক বললেন যে টানা 3 ঘন্টা সে এভাবে ঘুরবে, 3 ঘন্টা পরে হয়তোবা সে টায়ার্ড ফিল করবে। এবং ততক্ষণে যে পরিমাণ এখানে সরিষা দেওয়া হয়েছে তার তেলও শেষ হবে আর কি। এভাবে কিন্তু চলমান থাকবে। কথায় বলে একটা চাবি মাইরা দিচ্ছে ছাইরা জনম ধরে ঘুরতেই আছে। ঠিক তেমনিভাবে দেখুন এই মালিকও এই যে তাকে দিয়ে গেছে আর বলেছে তুমি ঘুরো, সে কিন্তু ঘুরছে এবং ঘুরতেই থাকবে। গরুটির মুখ দিয়ে কিন্তু ফেনা বের হয়ে গেছে, তারপরেও কিন্তু সে থামবে না। তার জন্য একটা ঠোকা দিয়ে দিলাম, কাটি করে দিলাম। বোতলটা দেখি। তেল মোটামুটি কিছু হয়েছে, উনি নিয়ে আসতে যাচ্ছেন। হ্যালো, এই যে দেখলেন, ওয়ালাইকুম সালাম। এই যে তেল এখন আছি, উনি আলহামদুলিল্লাহ। কে বলছে? উনি বোতলে ভরবেন। ও আচ্ছা, ওকিল। ওই পাশে ঘানি চলছে ওকিল, আর এই পাশে চাচা ও আপনি একবার দেখা ইয়ে করে করছেন, ওই যে কি কি জিনিস তেল লাগবে ঢালছেন। আমাকে একটা লিখে দিয়ে এই যে আসেন। দেখেন, আমার ওই যে টিন সেট বাড়িটা ওয়ারিং করতে হবে। খাঁটি সরিষার তেল। আসসালামু আলাইকুম। ওই পাশে ঘানি চলছে। গরু মোটামুটি 1 লিটার তেল বের করতে 1 ঘন্টা সময় লাগে। মানুষ কথা কার বলেও না, আমি নিজে দিচ্ছি, হ্যাঁ, সেটাই। দেখেছি। রাইট। এই যে আমি বিশ্বাস করি না, বুঝেননি? আপনাকে আমি ফোন দিয়ে জিনিস নেই।